এই নাও তোমার লাঞ্চ। আজ আলুর দম বানিয়েছি, সব লাঞ্চ কিন্তু ফিনিশ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ঘরের জন্য যদি কোনো জিনিস দরকার হয়, সবজি বা ফল কিছু, আমাকে মেসেজ করে দিস, আমি আসার সময় নিয়ে আসবো। ওকে, বাই, টাটা। বৌমা শোনো, হ্যাঁ কাকিমা বলুন। ছোট বৌমা বড় বৌমা তো তোমার ওপর খুব হুকুম চালায়। সেই ঘুম থেকে ওঠা থেকে দেখছি বাড়ির সমস্ত কাজ তুমি করো, আর ওকে দেখো মহারানী কাজ দেখাচ্ছে। এমন ভাবে চাটা নিয়ে এলো যেন ওই চাটা বানিয়েছে। দেখো বৌমা, কষ্ট করবে তুমি আর নাম কিনবে ও। না কাকিমা, এমন কোনো ব্যাপার না। তুমি জানো না বড় বৌমা কতটা চালাক। কাকিমা, আপনি দিদির চা দেওয়াটা দেখলেন, কিন্তু আপনি এটা দেখলেন না যে দিদি আমাকে জোর করে বসিয়ে চা খাওয়ালো। কারণ দিদি খুব ভালো করে জানে কাজের চাপে আমার চা খাওয়াটা হয় না। আপনি জানেন দিদি সকালে সবার আগে উঠে আগের দিন রাতের বাসন ধুয়ে দেয়, বা যে কোনো জিনিসের প্রয়োজন হলে অফিস থেকে ফেরার সময় সেগুলো নিয়ে আসে। কারণ অনেক সময় ওরা দুই ভাই অনেক দেরি করে বাড়িতে ফেরে, তাই দিদি এই কাজগুলো করে। ঠিক আছে, এসব বাদ দিন। আপনি বলুন কি খাবেন আজকে, কি রান্না করবো আপনার জন্য? না, আমার কিছু লাগবে না। বোন আমার, দিদি আমার। এনে এই বইটা তোর জন্য এনেছি। আরে, আমার তো এটার প্রয়োজন ছিল। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি এটা ভেতরে রেখে আসছি। যা। বৌমা একবার শোনো না। হ্যাঁ, আসছি। বলুন কাকিমা। আরে বড় বৌমা, তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করো আর এইভাবে বইয়ের পিছনে টাকা নষ্ট করো, তাও আবার নিজের জায়ের জন্য। তুমি সারা দিন কাজ করো, টাকা ইনকাম করো, আর ও ঘরে বসে আরাম করে। আরাম করে? আরে কাকিমা, ও তো আরাম করেই না, জোর করে ধরে আরাম করাতে হয়। সেই সকালে ওঠে আর রাত পর্যন্ত ওর চলতেই থাকে। চা খাওয়ার পর্যন্ত সময় পায় না। সকালে উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানায়, ব্রেকফাস্টে তো আবার সবার আলাদা আলাদা ডিমান্ড। এত রকমের খাবার বানায়, তারপর বাচ্চাদের স্কুলে পাঠায়, ওদের টিফিন প্যাক করে দেয়, নিজের বরকে অফিসে পাঠায়, তার লাঞ্চ প্যাক করে দেয়, আবার আমার বরের লাঞ্চটাও ওই প্যাক করে দেয়, এমনকি আমার লাঞ্চটাও ওই প্যাক করে। আমি যে চাকরিটা করতে পারছি তা শুধু ওর কারণে, কারণ ও বাড়ির সবকিছু একা হাতে সামলে নেয়। দুপুরে বাচ্চাদের স্কুল থেকে এনে ওদের খাবার খাওয়ানো, ওদের হোমওয়ার্ক করানো, বাবা মার যত্ন রাখা, বাবা মাকে কখন কি ওষুধ খাওয়াতে হবে, কি খাবার খাওয়াতে হবে, সবকিছু ও একা হাতে দেখে। বাড়িতে কোনো অতিথি এলে তাদের এত ভালো করে আপ্যায়ন করে যে কেউ কোনো অভিযোগই করতে পারে না। কাকিমা, বাড়ি সামলানোটা তো আর ছেলে খেলা নয়। আর ও শুধু একটু পড়তে ভালোবাসে, তাই ওর জন্য একটা দুটো বই নিয়ে আসি। ও আমার যা নয়, আমার ছোট বোনের মতো।